স্বস্তি অস্বস্তির দোলাচলে ছিলেন চাকরি প্রার্থীরা। নিয়োগের নির্দেশ না পেলে চূড়ান্ত হুঁশিয়ারির কথা স্মরণ করিয়েছিলেন বারবার। 2016 সালের এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা মামলায় শূন্য পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ পুনর্বহাল করল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। মামলাটির পরবর্তী শুনানি আগামী 18 জুন। চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের আবেদন ছিল অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়ানোর। এসএসসির আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত সেই আবেদনের বিরোধিতা করে জানিয়েছিলেন, এই আবেদনের কোনো অর্থ হয় না। রাজ্যের তরফেও জানানো হয়েছিল অন্তর্বর্তীকালীন নির্দেশিকা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। 18 নভেম্বর 2022 স্থগিতাদেশের রায় ছিল। 10 ফেব্রুয়ারি 2023 সালে শেষ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছিল। এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ ছিল, 2 বছর আগেই শেষ হয়েছে মেয়াদ। শুনানির পর প্রাথমিকভাবে রায়দান স্থগিত রাখলেও পরবর্তীতে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। আগামী 18 জুন ফের মামলার পরবর্তী শুনানি। সুতরাং চাকরি যাঁরা পেয়েছিলেন এবং যাঁরা চাকরি প্রার্থী, হাইকোর্টের এই নির্দেশের পর অস্বস্তি বহাল রইল সকলেরই। একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ের দিকেও তাদের নজর রাখতে হবে, তেমনি নিয়োগ ঝুলে রইল হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এখন দেখার পরবর্তী শুনানিতে অন্য কোনো দিকে মোড় নেয় কিনা মামলাটি। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।